Welcome students. Today we are going to discuss the meet ordinate rule. Advanced surveying এর সাবজেক্টে ফার্স্ট ভিডিওতে আমরা মিড অর্ডিনেট রুল ডিসকাস করেছিলাম। আজ সেকেন্ড ভিডিওতে আমরা মিড অর্ডিনেট রুল নিউমেরিক্যাল পারফর্ম করব। এই এক্সাম্পলটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম, তো ওটা কিভাবে পারফর্ম করা হয় ওটা আমরা দেখে নিই। এখানে অর্ডিনেটগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 0, 2.5, 3.5, 5, 4.6, 3.2 and 0। এখন আমার ইরেগুলার বাউন্ডারি লাইন এর ভেতরে এরিয়া ফাইন্ড আউট করতে গেলে বেসিক্যালি আমাদের যে ফর্মুলা পুট করতে হবে সলিউশানে দেখো, ফার্স্ট আছে H1, H2, এইগুলো অ্যাকচুয়ালি অর্ডিনেটগুলো যে রয়েছে বা অফসেটগুলো যে রয়েছে অফসেটের অ্যাভারেজ। ফার্স্টে আমি তোমাদের আরেকবার বলে দিই, এখানে 0 অ্যান্ড 2.5 রয়েছে, সো এখানে 0 প্লাস 2.5 ডিভাইডেড বাই 2, তো মিডিলে আমাদের একটা হাইট H1 বা এটা অ্যাভারেজ অর্ডিনেট বা মিড অর্ডিনেট বলছে, তো ওটাই আমাদের 1.25 আসছে। সিমিলারলি আমরা H2, H3, H4 আর লাস্টে একদম শেষে আমাদের 3.2 রাইট সাইডে দেখো এক্সট্রিম রাইটে 0 আছে, 0 আর 3.2 অ্যাভারেজ আমরা নিয়ে নিচ্ছি H6-এ। এইভাবেই আমরা সবগুলো মিড অর্ডিনেট বের করলাম। লেন্থ, ওভারঅল লেন্থ আমাদের 60 মিটার্স। কোথা থেকে আমরা পারছি, এক্সাম্পলেই দেখো ক্লিয়ারলি বলা আছে, চেন লাইন অফ 60 মিটার টু অ্যান ইরেগুলার বাউন্ডারি লাইন, আর প্রত্যেকটা ইন্টারনাল গ্যাপ রয়েছে 10 মিটার করে। তো এখন সিম্পল আমাদের এরিয়া মেজারমেন্টের যে ফর্মুলা রয়েছে ওখানে যদি আমরা পুট করি, এরিয়া ইকুয়ালস টু H1 প্লাস H2 প্লাস H3, এগুলো সব আপ টু HN অবধি সব অ্যাড করে সামেশন অফ H অ্যান্ড ডিভাইডেড বাই 6 n ইকুয়ালস টু 6, নাম্বার অফ ডিভিশন 6 রয়েছে, 6 আর ওভারঅল লেন্থ ইন্টু 60। তো এভাবেই আমাদের এরিয়া ক্যালকুলেট করে যেটা আসছে 188 মিটার স্কোয়ার। অল ইউনিটস আর ইন মিটার, এটা নিউমেরিক্যালের ফার্স্টেই বলা ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি এই নিউমেরিক্যাল আনসার করা যায়। তো সিমিলার প্রবলেম তোমাদের এক্সামে খুবই ইম্পর্টেন্ট, সিমিলার ওয়েতেই এরকম ম্যাথস আসে, তো ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করো। নেক্সট মেথড আজ আমরা ডিসকাস করব অ্যাভারেজ অর্ডিনেট মেথড। এই মেথডে আমরা অর্ডিনেটের অ্যাভারেজ করব, ঠিক আছে। এরিয়া ইকুয়ালস টু দেখো সাম অফ অর্ডিনেটস ডিভাইডেড বাই n প্লাস 1। প্লাস 1 কেন? কারণ আমাদের নাম্বার অফ ইকুয়াল অর্ডিনেটস যতগুলো রয়েছে ওর থেকে অর্ডিনেট যদি কাউন্ট করি তো একটা বেশি থাকবে, যতগুলো ডিভিশন থাকে ওর থেকে একটা বেশি থাকবে। সিম্পল আমি যদি প্রিভিয়াস ফিগার দেখে বলি, এখানে আমাদের ডিভিশন রয়েছে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6, তো এখানে n ইকুয়ালস টু 6 রয়েছে, বাট অ্যাকচুয়ালি অর্ডিনেট যদি কাউন্ট করি 7 নাম্বার অফ অর্ডিনেট রয়েছে, 0, 2.5, 3.5, 5, 4.6, 3.2, 0।
তো 7 নাম্বার অফ অর্ডিনেটস রয়েছে, তো সেই জন্যই n+1 হচ্ছে। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। এখানে দেখো তাহলে ফর্মুলা যেটা দাঁড়ালো অ্যাভারেজ অর্ডিনেট মেথডে সাম অফ অর্ডিনেটস ডিভাইডেড বাই n+1 ইন্টু ওভারঅল লেন্থ, এখানে স্মল এল দিয়ে ডিক্টেট করেছে। দ্য লেন্থ অফ বেস লাইন ইকুয়ালস টু স্মল এল, আর ডি যেমন কমন ডিস্টেন্স ছিল ওটাই আমাদের ডি রয়েছে। ফিগারে বুঝে নেব দ্য অ্যাভারেজ অর্ডিনেট মেথড কীভাবে রয়েছে। এখানে দেখো ইরেগুলার বাউন্ডারিজ, সিমিলারলি বিসি লাইনে ইরেগুলার বাউন্ডারি রয়েছে। এখানে আমার ডিভিশন রয়েছে 1 2 3 4 5 6 নাম্বার অফ ডিভিশন রয়েছে, বাট অর্ডিনেট রয়েছে O1 O2 O3 এইরকম করে O7 অবধি আমার অর্ডিনেট রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই অর্ডিনেটগুলো সবগুলো অর্ডিনেটের অ্যাভারেজ করেই আমরা ওভারঅল এরিয়া ফাইন্ড আউট করছি। একটা কথা মাথায় রাখতে হবে, এরিয়া ইকুয়ালস টু বেসিক্যালি আমার দুটো ডাইমেনশন মাল্টিপ্লাই হয়, ওয়ান সাইড ইন্টু ওয়ান সাইড। যেরকম আমরা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের এরিয়া ফাইন্ড আউট করে থাকি, এখানেও সিমিলারলি সেম প্রসেসেই হয়, বাট এখানে একটা সাইড ইরেগুলার বাউন্ডারি বলে আমরা এইরকম অর্ডিনেটগুলো ইউজ করে ওই সাইডটা কভার আপ করছি। আরেকবার বলে দিই, ইরেগুলার সাইডটাই আমরা মেনলি ফোকাস করে অ্যাভারেজ নিচ্ছি, আর পুরো ওভারঅল এরিয়া আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। যত ছোট ছোট পার্টে আমরা ডিভিশন করে করব, তত বেশিই আমরা অ্যাকুরেট রেজাল্ট পাব। নাম্বার অফ ডিভিশন এখানে খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের দুটো মেথড, দ্য মিড অর্ডিনেট রুল আর সেকেন্ড মেথড দ্য অ্যাভারেজ অর্ডিনেট রুল আমরা বুঝতে পারলাম। এখন কমেন্ট করে তোমরা জানাও কোন মেথডটা অনেক বেশি ইজি হয়, আর সব নিউমেরিক্যালি দুটো মেথড দিয়েই করা যাবে। তাহলে তোমরা এই প্রবলেমটাই ফার্দার অ্যাভারেজ অর্ডিনেট মেথড দিয়ে সলভ করে কত আনসার হচ্ছে কমেন্ট সেকশানে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।